নাই এটা মানে ভুল ধারণা, এটা কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে কিনা এটা দেখতে হবে আমাদের। আমাদের ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে কিনা। আমাদের যখন আমরা 23 সালের 24শে আগস্টের যে কাগজ করি তখন কি ছিল, আমার হেড অফিস ছিল না, আমাদের ছোট্ট একটা রুম ছিল, তাই না? ধীরে ধীরে আমরা একটা 2000 স্কয়ার ফিটের একটা অফিস নিতে পারছি। ওইখানে আমরা জমি কিনলাম, ওইখানে ভিআইপি জোনে একটা বড় একটা জমি কিনলাম, প্রায় আমাদের মূল বিনিয়োগটা দিয়ে অনেক বড় একটা জমি কিনছি আলহামদুলিল্লাহ। এরপর আবার কি করলাম, ধীরে ধীরে গ্রিন জোনে একটা জমি কিনলাম। এখন আস্তে আস্তে আবার কি করতেছি আমরা, এই এখন নিয়ে ছিল আমাদের হয়তো ওই প্রজেক্টটা আমরা সাইড অফিস করবো, সাইড অফিস করবো, হয়তো কিছু বালু ফেলে আমরা একটা সাইড অফিস করবো, এটা নিয়ে ছিল। যেহেতু আমাদের একটা প্রবলেম হয়েছে, এটা তো জানেন, এই প্রবলেমটার কারণে আমরা 3টা মাস পিছিয়ে গেছি। একটা জিনিস মনে রাখবেন, এটা আপনাদের যেমন ছোট ছোট ব্যর্থতা আসে, আমাদের কোম্পানিরও কি আসে, ব্যর্থতা আসে। এটা আমাদের জন্য শিক্ষা। আগামী চিন্তা করেন, আর কোনদিন কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, কোন মানুষ ইউজলেস কার কেউ ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের এমন একটা শিক্ষা চলে আসছে, এমন একটা অভিজ্ঞতা চলে আসছে, যেটা কয়েকশো কোটি টাকা দিয়ে আমি পাইতাম না। এমন একটা এক্সপিরিয়েন্স চলে আসছে আমাদের আলহামদুলিল্লাহ এই ব্যর্থতার কারণে। কারণ এই ব্যর্থতাটা তো যখন আমি 100 কোটি টাকার মালিক হইতে ইউনিফ্লেক্স লিমিটেড, তখন যদি আসতো তখন হয়তো 50 কোটি টাকা লস হতো, তাই না? এখন হয়তো টাকা কম আসছে, এজন্য আমার লস হয়েছে কত, অনেক কম লস হয়েছে, কিন্তু আমাদের শিক্ষা আসছে কয়েকশো কোটি টাকা শিক্ষা আসছে। যে শিক্ষাটা কখনোই আপনি টাকা দিয়ে মূল্যায়ন করলে হবে না, মারাত্মক ভাবে আমাদের একটা শিক্ষা আসছে আলহামদুলিল্লাহ। এবং এই শিক্ষার কারণে দেখবেন ইউনিফ্লেক্স লিমিটেড এমন ভাবে ঘুরে দাঁড়াবে যে আর কেউ কল্পনাও করতে পারবে না যে ইউনিফ্লেক্স লিমিটেড কোথায় ছিল, কোথায় চলে আসছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র দোয়া করেন, আমরা হয়তো আর 2-1 মাসের ভিতরে ভালো ভালো কিছু আপনাদের নিউজ দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা ওইভাবেই কাজ করতেছি। আচ্ছা, নিজের প্রতি কনফিডেন্স থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন, ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করতে হবে আপনার। যেমন ছোট ছোট অভ্যাস কি, দেখেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আসেন, সবাই কিন্তু আসতে পারে না, তাই না? কিন্তু আপনি সকাল থেকে যদি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যদি অফিসে আসেন, এটা রেগুলার করতে হবে। যখন আপনি প্রতিনিয়ত করবেন, এই একটা অভ্যাস। ধরে নেন আপনি দুপুরের খাবারটা 2টায় খাবেন, এটা একটা অভ্যাস। আপনি প্রতিদিন 10 জন কাস্টমারকে আপনি ফোন দিবেন, এটা আপনার একটা অভ্যাস হতে পারে। প্রতিদিন আপনি 30 মিনিট বা 40 মিনিট বই পড়বেন, এটা আপনার একটা অভ্যাস হতে পারে। প্রতিদিন আপনি শুধুমাত্র কাজ করলে হবে না, আপনার একটু বিনোদনের দরকার আছে। আপনি 30 মিনিটের জন্য একটা জায়গায় ঘুরতে গেলেন বা 1 ঘন্টার জন্য আপনি ঘুরতে গেলেন, এটা আপনার একটা অভ্যাস হতে পারে। মানুষের সাথে ভালো ব্যবহার করাটা, ভালোভাবে কথা বলাটা, এটা আপনার একটা অভ্যাস হতে পারে। আপনি মানুষের সাথে ভালো আচরণ করবেন, এটা আপনার অভ্যাস হতে পারে। এটা একদিনে তৈরি হয় না। মানুষের সাথে যে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, আচরণ ভালো করবেন, এটা একদিনে আসে না। এজন্য আমরা কি করব, এই অভ্যাসগুলো লিখবো এবং আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবো। এক সময় দেখবেন, আমি আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা ব্যক্তি ভালো অভ্যাসে পরিণত হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা ছোট ছোট অভ্যাসগুলোকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। দেখেন, এরপরে সবথেকে ক্ষতিকর যেটা লাইফে আমাদের সবথেকে বেশি ক্ষতি করে, সেটা হলো অলসতা। দেখেন, আজকে আমাদের একটা সময় কিন্তু এখানে প্রায় 30 জন 40 জন, গত রবিবার ও কালকেও কিন্তু আমাদের এখানে প্রায় 40 জন লোক ছিল, তাই না? কিন্তু আজকে সকালবেলা কয়জন, হয়তো 16-17 জন। এর কারণটা কি, ওই ব্যক্তিগুলা কিন্তু ঘুম থেকে উঠতে পারে না। যা দেখেন, ঘুম থেকে ঘুম ঠিকই ভাঙছে, কিন্তু ভালো লাগে যে না এখন যাবো না, একটু পরে যাবো। একটু পরে বলে যেই আবার ঘুম দিছে, হয়তো বেজে যাবে 9টা, তাই না? এই যে অলসতা, এই অলসতার কারণে কিন্তু তার লাইফ থেকে 1 ঘন্টা নষ্ট হয়ে গেল বা 2টা ঘন্টা নষ্ট হয়ে গেল। এই অলসতাটা আমাদেরকে দূর করতে হবে। কারণ দেখেন, প্রত্যেকটা ব্যক্তি যাদের ভিতরে অলসতাটা আছে, ওই ব্যক্তিগুলা সাকসেস হওয়ার জন্য অনেক পিছনে পড়ে থাকে। আমরা যদি সকাল থেকে পরিশ্রম করি, আমরা যদি 10% সাকসেস হই, আর যারা সকাল থেকে পরিশ্রম না করে, তারা দেখবেন 50% এর নিচে থাকবে সফলতায়। এজন্য আমাদেরকে অলসতাকে দূর করতে হবে। এখন আমি একা অলসতা দূর করলাম, তাইলে কি হবে? আমার সাথে আমার কিছু সহযোদ্ধাদেরকেও কি করতে হবে, অলসতা দূর করতে হবে। এজন্য বুঝাইতে হবে, কাউন্সিলিং করতে হবে, সকালের ট্রেনিং এর যে গুরুত্ব, বরকত, এই জিনিসগুলো বুঝাইতে হবে। ধীরে ধীরে দেখবেন আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা ব্যক্তি, এখানে দেখেন আজকে 15 জন ব্যক্তি আছেন, যদি 2 জন করে ব্যক্তি আছেন, আর ওই 2 জন করে 30 জন, প্রায় 45 জন লোক হয়ে যায়। এখন লোক সকালবেলা যদি বেশি না আনি, দেখেন আজকে ট্রেনিং এ ধরেন আপনি একা আছেন, কিন্তু আপনার সাথে যদি 2টা সহযোদ্ধা থাকতো, তার মানে আপনার 3টা লোক, তাই না? 3টা লোক যদি আপনি চিন্তা করেন, একজনে 1 ঘন্টা করে কাজ করছে আপনার জন্য, আপনি 1 ঘন্টা